গুড মর্নিং সবাইকে। আজকে কাকে নিয়ে ব্লগে এসেছি দেখো। তো নমস্কার, আমি সৌলতা। আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আমি তো ভালো আছি, তবে আজকের ভালো নেই। আমার বর আমাদেরকে ছেড়ে ঘুরতে যাচ্ছে। যদিও আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাবো না বলো। তো আজকে হচ্ছে গিয়ে যাচ্ছে সুন্দরবন ঘুরতে। যাই হোক, এখন সকালবেলা ও যাবে এখন 6:30টার দিকে। আর মাম্মা ঘুমোচ্ছে, এই যে আমারও মাম্মা স্যার ফোন করে তুলে দিয়েছে। এখন বসে বসে দুজন গল্প করছি। চা খাবে না কফি খাবে, কোনটা? না যাবে না ভাই, আমাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে, আমরা আবার কেন খাবার করে দেবো না। চলো, ভাবলাম আজকে যেহেতু মাম্মার পাপা থাকবে না, তো সেই জন্য আজকে সারা দিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, বসে বসে ফোন করছে। হ্যাঁ, উঠেছিস? তাকে আমি ব্লগ বানানোর জন্য নিয়েছি। বলছি ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখেছিলি তো আমি মাছগুলো? একাই বকছি, সে ঠিক বসে আছে, বসে বলছি ফোন করছে। স্যারও যাবে। হ্যালো। চলো টাটা। না এবার না, হচ্ছে ওকে স্যার তো জল এনে যাবে না, দেবো, স্নান দুজন যাবে করবে, কিনা একটু জিজ্ঞেস কর। আবার জল আর গরম করে বলছি দেবো বাসে কেটে করে দিয়ে। গেলে চলো ভালো হয়। টাটা, তারপরে দেখা যাক কী করি। নিজেও হ্যালো। ঘুম ভেঙে মাছ নিজের ঘুম আছে, ভেঙে আজকে গেছে, তো উঠে গেছে, ডিমই আর কিনেছি। আমাকেও তুলে দিয়েছে। চলো লেবু আমার সঙ্গে তেলেগুলো আমার আছে না, আমার জল গরম করে দেবে, ওগুলো আমাকে নিয়ে জল নিবি, এনে তাহলে দেবে। তুলে নিতে পারতাম। চলো টাটা, যাই। হুম। কোথায় নামবি বলতে, কোথা থেকে কোথায় নামবি? ও টোটোতে? হ্যাঁ হ্যাঁ, পাগলপুলি চলে আয় টোটোতে। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, তুই ভাই আয় আমি এর আস্তে জন্য আস্তে। ভাবছি, ঘুম থেকে উঠে বকেই যাচ্ছে ফোনে। চলো টাটা, এই করছে। চলো, ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি বাইরে। গো প্রচুর ঠান্ডা, গো প্রচুর ঠান্ডা। আমার ফোনে অতটা বোঝা যাচ্ছে না, তার প্রচুর কুয়াশা পড়েছে। তারপরে আমি যেটা করি, যে আমার ফুল গাছে জল দিই, ফুল গাছগুলো মরে যাচ্ছে। তো আমার ফুল গাছগুলো মরে মরে যাচ্ছে। যাই হোক, তারপরে আমি যেটা করি সকালবেলা উঠে, যেটা সেটা প্রতিদিন করি, যে ঠিক আছে, আমার পাশের রুমে এসে প্রথমে গান চালাই। কানেক্টেড হয়ে গেছে আমি, অন করে দিয়েছি। তো যাই হোক, চলো এবার গান চালাই আর আমার কাজগুলো ঝটাপট ছেড়ে নেই আমি। ঠিক আছে চলো। তো ওইদিকে কিন্তু আমার 50% কাজ হয়ে গেছে, এখনও 50% বাকি আছে। তো যাই হোক, ও যেহেতু বেরিয়ে যাবে সেই জন্য একটু চা করে নিলাম, আর দুজনে বসে একটু চা খাবো এখন। তারপরে আর 50% কাজ সেরে নেবো, আর সবথেকে বড় কাজ রান্না, তো সেটা তো রয়েই গেছে। যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পর ভাবছি রান্নাটাও করে নেবো। আর শোবো না, যেহেতু মামার স্কুল আছে, আমাকে নিয়ে যেতে হবে আমাকেই। মামা ঘুমাচ্ছে দেখা। চলো চাটা খেয়ে নিই দুজন আগে। তো চলো, ওদিকে কিন্তু মামার পাপা চলেও গেছে, আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, যে আমার টপসে মাছ হচ্ছে, আর একটা করছি সবজি। যাই হোক, আরও করেছি যেটা হচ্ছে কী বলতো, হিংচে শাক। ওই হিংচে শাক আলু বেগুন দিয়ে তরকারি করছি। আর একটা যেটা কার ইচ্ছে করে ভাই আমি জানি না, আমার ইচ্ছে হলো আজকে পেঁপে মাখা খাবো সিদ্ধ করে। তো সেটাই আজকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করছি। চলো, রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার। এরপরে মাম্মাকে ঘুম থেকে তোলার পর্ব হয়ে গেল, বলতে হয়নি, এখনও হচ্ছে যদিও। তো চলো, এগুলো নামিয়ে নিয়ে তারপরে মাম্মাকে ঘুম থেকে তুলবো, রেডি করাবো, স্নান করাবো, খাওয়াবো, তারপরে আমিও রেডি হবো, তারপর মাম্মাকে নিয়ে স্কুলে যাবো। চলো, আমি ভাবলাম রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাই এখনও কমপ্লিট হয়নি। কিছু হয়েছে, এখনও পর্যন্ত আমার কাটা মাছ বরফ হয়ে আছে, ফ্রিজে ছিল কালকে রাতের বেলা, যার জন্য নিচে নামিয়ে রেখেছি, তাও এখনও পর্যন্ত বরফ হয়ে আছে। এটা কখন ছাড়বে আর কখন রান্না হবে, এগুলো এখনও পর্যন্ত হয়নি। চলো ভাই ছাড়, তুই জল দিয়ে দে একটু, জল দিলে যদি তাড়াতাড়ি ছাড়ে। জলেই ছিল যদিও। আমার রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না ধোয়া মোছা সব কমপ্লিট। আর আমার মাম্মাটা এখনও ঘুমাচ্ছে দেখো। মাম্মা, যদিও এত তাড়াতাড়ি ওঠে না, আমরা উঠেছি সেই 5:30টার সময়, আর এখন কটা বাজে, 8:40 বাজে। তো এখন মাম্মাকে তুলবো, একটু লেখাবো ওকে, টাস্ক করাবো ম্যামের, তারপরে মাম্মাকে স্নান করাবো, ব্রাশ করাবো, রেডি করাবো। তো চলো মাম্মাকে ঘুম থেকে তুলি। মাম্মা, এই মাম্মা, 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 গুড মর্নিং, গুড মর্নিং। উঠবে না তুমি? শোনো, পাপা বেরিয়ে চলে গেছে। দেখো, পাপার কথা বলতেই চোখ খুলে গেছে। শোনো, পাপা বেরিয়ে চলে গেছে, শোনা। হুম, কি হলো? পাপা তোমাকে কত ডাকলো, তুমি শুনতে পাওনি? শুনতে পাওনি? চলো উঠে পড়ো মাম্মা, শোনা, উঠে পড়ো। আজকে তুমি আর আমি স্কুলে যাবো, ওঠো, ওঠো। হেঁটে হেঁটে যাবে না আঙ্কেলকে ডাকবো? আঙ্কেলকে ডাকবো?
আঙ্কেল টোটোতে করে নিয়ে যাবে? হেঁটে হেঁটে যাবে না? টোটোতে করেই যেতে হবে? তো চলো উঠে পড়ো মা। চলো মাম্মাকে এখন তুলে একটু লেখাই, তারপরে আসছি আবার কখন। এরপরে ঝড় বইবে, মাম্মা ঘুম থেকে ওঠা মানে ঝড় বইবে, শুধু ঝড়। কি মাম্মা? উঠে পড়ো চলো। চলো আমরা দুজন রেডি হয়ে গেছি, আর মাম্মার ছোটো মা এবার যাবে আমাদের সঙ্গে, তাই দাঁড়াতে বললো, একটু দাঁড়িয়েছি। কি হচ্ছে? কি বলবে? আজকের আমি স্কুলে চকলেট নিয়ে যাব। চলো দাদুগুলো সব বাবা খেয়ে চলো হয়ে গেছি। এবার মাম্মা ছোটো মার জন্য একটু ওয়েট করছি, ও যাবে তাই। ওইটা ডাবের মা, ডাবের চলো, বেরোই। চকলেট। আকাঙ্ক্ষাকে আজকে একটা স্যার পড়াতে আসবে বলেছিল। বলেছিলাম না কালকে তোমাকে, আকাঙ্ক্ষার কপাল এত খারাপ যে ওকে যে স্যার পড়াতে আসবে সেই স্যারের আজকে পেট খারাপ হয়ে গেছে। আমরা একদম স্কুল থেকে চলে এসেছি, কোথায় দেখো, পার্লারে। এই মহারানী আজকে কি করায় আমাকে দিয়ে, দেখা যাক। চলো চলো, আমার রিটার্ন করানো কমপ্লিট। এবারে হেয়ার স্পা করাবো, আর আমাদের সঙ্গে আরও একজন অ্যাড হয়েছে। এই যে সুন্দর লাগছে, আমার থেকে তোমাকে সুন্দর লাগছে। সিরিয়াসলি দেখো, সিরিয়াসলি আমার থেকে তুমি সুন্দর, দেখো কে সুন্দর, দেখো তুমি সুন্দর ভাই। যাই হোক চলো, আরেকজন আবার সুন্দর হতে ঢুকেছে। ওর স্পা হয়েছে, এখন ও রিটার্ন করাচ্ছে, তো আমার রিটার্ন হয়েছে, এবার আমি স্পা করাবো। যাই হোক একটু রেস্ট নিচ্ছি আর কি। ভাই কি ঘুম পেয়েছিল রিটার্ন করাতে গিয়ে। যাই হোক চলো। তো চলো, এদিকে আমরা মা মেয়েতে কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে, মামার কিন্তু টাস্ক বাকি ছিল সেগুলোও করে নিয়েছে। তো সব আমাদের কমপ্লিট। তো আমার স্পা করতে একটু দেরি হয়ে গেছিলো, আর খুব তাড়াহুড়ো করে বেরিয়ে ওখানে ওদেরকে আমরা আনতে গেছিলাম স্কুলে। তারপর নিয়ে এসে খেয়ে নিয়েছি, মামার লেখা হয়ে গেছে, তারপরে লেখা কিন্তু হয়ে গেছে, আর এখন আমরা একটু ঘুমাবো মা বেশি। তারপর সন্ধ্যেবেলা আবার মামার ম্যাম আসবে। তো চলো পাপা 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 কই? পাপার কাজে, বাবা বাবা ঘুরতে গেছে। অনেক দিন তো থাকলো, কখন আসবে বাবা? আসবে চল, পাপা গেলই তো সকালবেলা আজকে। এই কই গো, কই আজকে সকালবেলা গেল? অনেকদিন সকালবেলা। আমরা এখন একটু ঘুমিয়ে নিই। না ঘুমাবো না, কি করবে তাহলে তুমি? ভিডিও শুনবো। তো এটা হচ্ছে আমি সোমলতা, আমি যে ভিডিও বানাই সেটা ভুলেই যাই। তো তারপরে তো বিকালবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে কি করলাম, ঘুম থেকে উঠে কিছু ভিডিও এডিট করলাম, কিছু ভিডিও ছাড়লাম, কিছু ভিডিও বানালাম। তারপরে কি করলাম রিলস বানিয়েছিলাম। যাই হোক, তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে মামা আর ম্যাম এলো, ওকে মামাকে পড়ালো, চলে গেল। তারপরে মাম্মা একটু খেলা করলো, টিভি দেখলো। এখন মাম্মা খেয়ে দিয়ে লিখছে, টাস্ক করছে। এই যে আমাদের মাম্মা, ওই যে দেখো, আজকে স্কুলে খেলা হয়েছিল, প্রাইজ পাইনি একটাও। ওকে বলেছিলাম প্রাইজ না পেলে ঘরে ঢুকতে দেবো না, যাই হোক জোর করে আমার ঘরে ঢুকেছে, প্রাইজ একটাও পাইনি। তোমার চোট লেগেছে দিদি? আর খেলতে যদি না পারে তো চোট লাগবে কি আছে, প্রাইজ পাইনি চোট নিয়ে ঘরে এসছে কি? খুব রেগে যাচ্ছে আমার উপরে। চলো গুড নাইট, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন মামার লেখা কমপ্লিট করবে, তারপরে ঘুমাবে, আর তারপরে আমরাও ঘুমাবো। কালকে আবার নতুন ব্লগ, আর এগুলো কবে তোমাদের সঙ্গে শেয়ার করি, যাই হোক দেখা যাক। কালকে আমি বেরিয়ে যাবো, কালকেও বেরু যাবে, ওর পাপা নেই তাই ও বেরু যাবে। চলো দেখা যাক কালকে কোথায় যায়। কালকে যদিও একটা নিমন্ত্রণ বাড়ি আছে, নিমন্ত্রণ বাড়ি বলে কথা, যেতে তো হবেই। তো যাই হোক চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাইকে ঠিক আছে, চলো গুড নাইট সবাইকে, গুড টাটা নাইট, বাই বাই, আবার টাটা, যেন bye, দেখা bye. পাই। গুড নাইট, টাটা বাই।